ডিরেক্টর জেনারেল রোসাটম। আরও উপস্থিত আছেন জনাব মইনুল ইসলাম, চেয়ারম্যান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। উপস্থিত আছেন মিস্টার ওয়ে হুয়াং, ডিরেক্টর আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA। এবং উপস্থিত আছেন মাননীয় রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন, Ambassador Extraordinary and Plenipotentiary of Russian Federation to People's Republic of Bangladesh. আপনারা যারা এখনো দাঁড়িয়ে রয়েছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা দয়া করে আসন গ্রহণ করুন। আমরা এখনই অনুষ্ঠান শুরু করব। আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। Please take your seats. We are going to start our program. We need your cooperation. Please take your seats. দয়া করে আসন গ্রহণ করুন। আমরা আপনাদের সহযোগিতা আশা করছি। দয়া করে আসন গ্রহণ করুন। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাব ফকির মাহবুব আনাম MP, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, ICT বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। আমরা আজকের অনুষ্ঠানের সভাপতিকে আমাদের মাঝে পেয়ে গেছি। আরও উপস্থিত আছেন সম্মানিত অতিথি হিসেবে জনাব রেহান আসিফ আসাদ, মাননীয় উপদেষ্টা, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, ICT বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। মাননীয় উপদেষ্টাকেও আমরা পেয়েছি। আমরা সম্মানিত অতিথি হিসেবে পেয়েছি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, মাননীয় সচিব মহোদয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। উপস্থিত আছেন সম্মানিত অতিথি জনাব আলেক্সি লিখাচভ, মহাপরিচালক রোসাটম, রাশিয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন মিস্টার আন্দ্রে পেত্রভ, ডেপুটি ডিরেক্টর জেনারেল রোসাটম। উপস্থিত আছেন জনাব মইনুল ইসলাম, চেয়ারম্যান বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। এবং আরও উপস্থিত আছেন মিস্টার ওয়েই হুয়াং, ডিরেক্টর আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA। আরও উপস্থিত আছেন মাননীয় রাষ্ট্রদূত Alexander Khozin, Ambassador Extraordinary and Plenipotentiary of Russian Federation to People's Republic of Bangladesh. আমাদের মাঝে আরও উপস্থিত আছেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অনেক সাংবাদিক ভাইবৃন্দ। সাংবাদিক ভাই বোনদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ঐতিহাসিক অনুষ্ঠানে। সম্মানিত অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, শুভ অপরাহ্ন। পাবনার ঈশ্বরদীর সবুজ শ্যামল প্রকৃতির বুকে গড়ে ওঠা বাংলাদেশের স্বপ্নের মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এই ঐতিহাসিক প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি উষ্ণ অভ্যর্থনা। আজ 28শে এপ্রিল 2026,
ঘড়ির কাঁটায় এখন দুপুর 3টা বাজতে চলেছে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মূল অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দকে নিজ নিজ আসন গ্রহণ করবার জন্য। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতির আসন অলংকৃত করেছেন জনাব ফকির মাহবুব আনাম এমপি, মাননীয় মন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, আইসিটি বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব রেহান আসিফ আসাদ, মাননীয় উপদেষ্টা, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, আইসিটি বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। উপস্থিত আছেন সম্মানিত অতিথি জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, মাননীয় সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। উপস্থিত আছেন সম্মানিত অতিথি জনাব অ্যালেক্সি লিখাজব, মহাপরিচালক রোসাটম রাশিয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল জনাব রাফায়েল মারিয়ানো গ্রোসি, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA, কিন্তু তিনি উপস্থিত থাকতে পারেননি, তবে তিনি একটি ভিডিও বার্তা পাঠিয়েছেন। উপস্থিত আছেন সম্মানিত অতিথি মিস্টার আন্দ্রে পেট্রভ, ডেপুটি ডিরেক্টর জেনারেল রোসাটম। আরও উপস্থিত আছেন জনাব মইনুল ইসলাম, চেয়ারম্যান, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। উপস্থিত আছেন মিস্টার ওয়ে হুয়াং, ডিরেক্টর, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA। এবং উপস্থিত আছেন মাননীয় রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন, অ্যাম্বাসেডর এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড প্লেনিপোটেনশিয়ারি অফ রাশিয়ান ফেডারেশন টু পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। সম্মানিত সুধী, অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। আজকের এই অবিস্মরণীয় ও আনন্দঘন আয়োজনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন হাফেজ কারি আব্দুল ওহাব বেলালি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى يدبر الأمر يفصل الآيات لعلكم بلقاء ربكم توقنون. وهو الذي مد الأرض وجعل فيها رواسي وأنهارا ومن كل الثمرات جعل فيها زوجين اثنين يغشي الليل النهار إن في ذلك لآيات لقوم يتفكرون. صدق الله العظيم. ইরশাদ হচ্ছে, তিনি আল্লাহ
যিনি স্তম্ভ ছাড়াই আকাশমণ্ডলীকে ঊর্ধ্বে তুলে রেখেছেন, যা তোমরা দেখছ। অতঃপর তিনি আরশে সমুন্নত হয়েছেন। তিনি সূর্য ও চন্দ্রকে নিয়মের বন্ধনে বশীভূত রেখেছেন। প্রত্যেকেই নির্দিষ্ট সময়ের জন্য গতিশীল আছে। যাবতীয় বিষয়ে তিনি নিয়ন্ত্রণ করেন। তিনি নিদর্শনসমূহ বিশদভাবে বর্ণনা করেন, যাতে তোমরা তোমাদের প্রতিপালকের সঙ্গে সাক্ষাতের ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হতে পারো। তিনি জমিনকে বিছিয়ে দিয়েছেন আর তাতে পর্বত ও নদীনালা সংস্থাপিত করেছেন, আর তাতে সকল প্রকারের ফল জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। তিনি দিবসের উপর রাতের আবরণ টেনে দেন। চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে অবশ্যই নির্দেশনাবলী রয়েছে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের চেয়ারে গিফট ব্যাগের পাশাপাশি ছোট কিছু ডিভাইস রয়েছে। ছোট্ট চারকোনা একটি ডিভাইস, এটি কানে দিয়ে শোনার জন্য। আজকের এই অনুষ্ঠানটি রাশিয়ান, ইংলিশ এবং বাংলা ভাষায় সম্প্রচার করা হচ্ছে। ইন্টারপ্রিটেশনের ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে অনেকের হেডফোনের মতো আছে, অনেকের ছোট চারকোনা আছে, কানে তা দিয়ে শুনতে পারবেন। আপনি যদি ভাষা চেঞ্জ করতে না পারেন, পাশের কোনো আমাদের ভলান্টিয়ার ভাইকে ডাকুন, ওনারা দেবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সামনে লং কিউ অফ জার্নালিস্ট। আমরা এই ক্যামেরাম্যান ভাইবৃন্দকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দ্রুত আপনাদের নির্দিষ্ট জায়গায় চলে যান। আমাদের কোনো দর্শক কোনো অনুষ্ঠান স্টেজ দেখতে পাচ্ছেন না। আপনারা দয়া করে ছবি তুলে, আপনাদেরকে আরও 1 মিনিট টাইম দেওয়া হলো, ছবি তুলে আপনারা আপনাদের নির্দিষ্ট স্থানে চলে যান। পেছনের দিকে আপনাদের রাইজার দেয়া আছে, প্লেসেস আছে আপনাদের জন্য, প্লিজ। ওকে, ঠিক আছে, এবার চলে যান আপনারা সামনে সারিটা ছেড়ে দিন। লেট পিপল সি হোয়াট ইজ হ্যাপেনিং অন দ্য স্টেজ, প্লিজ মুভ অ্যাওয়ে। সম্মানিত সুধীজন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কেবল একটি প্রকল্প নয়, এটি একটি দীর্ঘ লালিত স্বপ্ন। 1961 সালে প্রথম এই প্রকল্পের উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন জটিলতার কারণে প্রকল্পটি বাতিল করা হয়। পরবর্তীতে স্বাধীনতার পর একাধিকবার এই প্রকল্পের কাজ নতুন করে শুরু করার উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি। নানা চড়াই উতরাই পেরিয়ে আজ সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। আমরা আজ সেই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে, যখন বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশের চূড়ান্ত ধাপে উপনীত। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে আজ আমরা গর্বিত। সকলকে আজকের এই আয়োজনে উপস্থিত থাকার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের মাঝে স্বাগত বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সুযোগ্য সচিব জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব ফকির মাহবুব আনাম এমপি, মাননীয় মন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রোসাটমের মহাপরিচালক মিস্টার অ্যালেক্সি লিখাচেভ, জনাব রেয়ান আসিফ আসাদ, মাননীয় উপদেষ্টা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রাশিয়ান ফেডারেশন সম্মানিত প্রতিনিধিবৃন্দ, এর প্রতিনিধিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার বন্ধুগণ এবং উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ বাংলাদেশের বিজ্ঞান, প্রযুক্তি ও জ্বালানি খাতের জন্য এক ঐতিহাসিক দিন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফিজিক্যাল স্টার্ট আপ আমাদের দীর্ঘদিনের স্বপ্ন, পরিকল্পনা এবং অক্লান্ত পরিশ্রমের বাস্তব রূপ। এটি শুধু প্রকল্প অগ্রগতি নয়, এটি বাংলাদেশের সক্ষমতা, আত্মবিশ্বাস এবং ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক। বাংলাদেশ আজ দ্রুত এগিয়ে যাচ্ছে। শিল্পায়ন, নগরায়ন এবং প্রযুক্তি নির্ভর উন্নয়নের এই যুগে প্রয়োজন নিরবচ্ছিন্ন, নির্ভরযোগ্য এবং পরিচ্ছন্ন জ্বালানি। পারমাণবিক শক্তি সেই প্রয়োজন পূরণে এক কৌশলগত সমাধান। এটি আমাদের জ্বালানি নিরাপত্তা শক্তিশালী করবে, কার্বন নিঃসরণ কমাবে এবং টেকসই উন্নয়নের পথে
পথকে আরও সুদৃঢ় করবে। গত 2017 সালে 30শে নভেম্বর মূল নির্মাণ কাজ শুরুর মাধ্যমে যে যাত্রার সূচনা হয়েছিল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আজ সেই অভিযাত্রার এক অনন্য মাইলফলকে পৌঁছেছে। পরিকল্পনা থেকে নির্মাণ থেকে জ্বালানি লোডিং আর আজকের এই ফিজিক্যাল স্টার্ট আপ পর্যন্ত প্রতিটি ধাপ ছিল চ্যালেঞ্জিং, একই সাথে তা ছিল অত্যন্ত শিক্ষণীয় এবং অনুপ্রেরণাদায়ক। বিগত এক বছরে আমরা সফলভাবে সম্পন্ন করেছি পাঁচটি আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ মিশন। 2025 সালে ফেব্রুয়ারিতে আমরা আইএর টেস্ট প্রি ওজার্ট মিশন, আগস্টে আইএর প্রি ওজার্ট মিশন, সেপ্টেম্বর অক্টোবরে রাশিয়ান এবং বাংলাদেশ নিউক্লিয়ার অপারেটরদের যৌথ সেলফ ইন্সপেকশন, নভেম্বরে আইএর আইপিএস মিশন এবং একই মাসে বাংলাদেশ ও রাশিয়ান নিয়ন্ত্রক সংস্থা ও ভিএসএফটির সমন্বয়ে কম্প্রিহেন্সিভ রেগুলেটরি ইন্সপেকশন। এই প্রকল্প বাস্তবায়নে রাশিয়ান ফেডারেশন এবং রোসাটমের সহযোগিতা আমাদের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান। আমরা গভীর কৃতজ্ঞতার সাথে তাদের অবদান স্মরণ করছি। একইভাবে প্রকল্পের সূচনা লগ্ন থেকেই আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA কারিগরি সহায়তা, পরামর্শ এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে দিক নির্দেশনা আমাদের এই অগ্রযাত্রাকে আরও সুদৃঢ় করেছে। জাতীয় স্বপ্ন যখন আন্তর্জাতিক অংশীদারিত্বের সঙ্গে একীভূত হয়, তখনই এমন ঐতিহাসিক অর্জন সম্ভব হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নীতিগত নেতৃত্বে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নিরাপত্তা, সুরক্ষা এবং নিয়ন্ত্রক তদারকি নিশ্চিত করেছে। পারমাণবিক প্রযুক্তিতে নিরাপত্তাই প্রথম, সেফটি ফার্স্ট, এই নীতিকে ধারণ করেই এই প্রকল্পের বাস্তবায়ন করা হচ্ছে। এই দীর্ঘ যাত্রায় আমরা শুধু একটি আধুনিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছি না, আমরা গড়ে তুলেছি বিশ্বমানের দক্ষ জনবল, শক্তিশালী প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং বাংলাদেশের জন্য একটি নতুন প্রযুক্তিগত ভিত্তি। ইতিহাসে এমন মুহূর্ত বারবার আসে না। এটি আমাদের প্রযুক্তিগত রূপান্তর, আত্মবিশ্বাস এবং অগ্রযাত্রার এক উজ্জ্বল দলিল। আমরা এই প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত সকল বিজ্ঞানী, প্রকৌশলী, কর্মকর্তা, কর্মচারী এবং দেশি বিদেশি অংশীদারদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। তাদের নিষ্ঠা, দক্ষতা এবং পেশাদারিত্ব ছাড়া আজকের এই অর্জন সম্ভব হতো না। সবশেষে আমরা বলবো, আসুন আমরা বিজ্ঞান, প্রযুক্তি এবং উদ্ভাবনের শক্তিকে কাজে লাগিয়ে একটি উন্নত, টেকসই এবং আত্মনির্ভর বাংলাদেশ গড়ে তুলি। রূপপুর থেকে রূপান্তর, রূপপুরের এই আলোকবর্তিকা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের পথ দেখাবে। বাংলাদেশ এগিয়ে যাবে বিজ্ঞান ও প্রযুক্তির শক্তিতে। আজকের দিনে এটি আমাদের প্রত্যয়। সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন মহোদয়কে তার সুন্দর বক্তব্যের জন্য। সম্মানিত সুধীজন, রূপপুরের এই বিশাল কর্মযজ্ঞ একদিনে গড়ে ওঠেনি। দেশি বিদেশি হাজারো প্রকৌশলী ও শ্রমিকের ঘাম এবং নিরলস পরিশ্রমে কিভাবে এই প্রকল্প আজকে রূপ নিয়েছে তার উপর দুইটি প্রামাণ্যচিত্র এখন আপনাদের সামনে প্রদর্শন করা হবে। প্রথমেই দেখি, চলুন টেকনিক্যাল একটি প্রামাণ্যচিত্র।
Every light has a beginning, long before it reaches our homes. Here, in a city built on precision and purpose, mornings don't just begin, they ignite. Before the city finds its voice, there are those who wake up in silence, carrying the responsibility of millions far from home in a land that slowly becomes their own. They begin another day. Not just a workplace, but a promise. A promise to keep the lights on, no matter what it takes. Here, every detail matters. Every decision carries weight, measured not in seconds, but in trust. They rise above challenges, quite literally, where precision meets courage and science meets trust. Because power is not just generated, it is built piece by piece. With discipline, strength, and relentless coordination. And in the middle of it all, they find moments to breathe, to laugh, to feel human again. As the day fades, their work becomes invisible. Yet its impact shines everywhere. Beyond the steel and systems, a living, breathing city thrives, where life moves, grows, and dreams together. The city sleeps, but they don't. The plant breathes, so a nation can dream. Here is where light begins. Harnessing atomic energy for a prosperous Bangladesh. সম্মানিত সুধী, আমরা পরপর দুটি প্রামাণ্যচিত্র দেখলাম। প্রথমটিতে টেকনিক্যাল আসপেক্ট দেখানো হয়েছে এবং দ্বিতীয়টিতে দেখানো হয়েছে ওয়ান ডে অ্যাট রূপপুর। রূপপুরে একদিন কিভাবে এই নিরলস পরিশ্রমের মাধ্যমে এই হাজারো হাজারো শ্রমিক, কর্মচারী এবং ইঞ্জিনিয়ার বৃন্দ অনেক কষ্ট করে এই রূপপুর পারমাণবিক কেন্দ্রটি তৈরি করেছেন। সম্মানিত সুধী, ভিডিও চিত্রে আমরা দেখলাম এক অদম্য বাংলাদেশী প্রতিচ্ছবি। আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, আজকের এই পারমাণবিক জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের 33তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। এই রূপপুর থেকেই হতে চলেছে বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তর। রূপপুর থেকে রূপান্তর শুরু হতে যাচ্ছে বাংলাদেশের নতুন সম্ভাবনার পথে যাত্রা। এটি সমগ্র জাতির জন্য এক অভাবনীয় গৌরব ও সম্মানের। সম্মানিত সুধীজন, এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ। প্রথমেই বিনীত অনুরোধ জানাচ্ছি ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব রেহান আসিফ আসাদ মহোদয়কে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চ উপবিষ্ট মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন সাহেব, মঞ্চ উপবিষ্ট রোসাটমের মহাপরিচালক মিস্টার অ্যালেক্সি লিখাচভ, সম্মানিত অতিথিবৃন্দ, আইএর
থেকে আগত মিস্টার ওয়ে ওয়াং, রাশিয়ান ফেডারেশনের সম্মানিত প্রতিনিধিবৃন্দ এবং উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই দিনটি বাংলাদেশের বিজ্ঞান, প্রযুক্তি ও জ্বালানি খাতের ইতিহাসে একটি অত্যন্ত গৌরবময় ও তাৎপর্যময় দিন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফিজিক্যাল স্টার্ট আপ ও ফুয়েল লোডিং কেবল একটি প্রকল্পের আনুষ্ঠানিক অগ্রগতি নয়, এটি আন্তর্জাতিক সহযোগিতা ও দেশীয় সক্ষমতার বাস্তব প্রতিফলন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের জাতীয় সক্ষমতার একটি প্রতীক। রূপ থেকে রূপান্তর, ফ্রম কনসেপ্ট টু রিয়ালিটি। এই দীর্ঘ যাত্রাপথে পরিকল্পনা, নকশা নির্মাণ, ফুয়েল লোডিং, স্টার্ট আপ প্রতিটি ধাপ ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। তবে এই সঙ্গে শিক্ষণীয় এবং সক্ষমতা বৃদ্ধির এক অনন্য সুযোগ। এই প্রকল্পের মাধ্যমে আমরা কেবল বিদ্যুৎ উৎপাদনের নতুন দিগন্তে প্রবেশ করছি না, বরং একটি জ্ঞানভিত্তিক, প্রযুক্তি নির্ভর, আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনের দিকে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। এই প্রকল্প বাস্তবায়নে রাশিয়ান ফেডারেশনের সহযোগিতা বিশেষভাবে উল্লেখযোগ্য। দ্বিপাক্ষিক চুক্তি, আর্থিক সহায়তা, প্রযুক্তিগত জ্ঞান, দক্ষতা বিনিময়ের মাধ্যমে এই প্রকল্প একটি শক্ত ভিত্তির উপর দাঁড়িয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর কারিগরি সহায়তা, পরামর্শ, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণে সহযোগিতা আমাদের এই যাত্রাকে আরও নিরাপদ ও গ্রহণযোগ্য করেছে। বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের দিক নির্দেশনা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সমন্বিত প্রচেষ্টায় এই প্রকল্প বাস্তবায়নের প্রতিটি স্তরে আন্তর্জাতিক মান নিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ পরমাণু কমিশন বায়েক প্রযুক্তিগত নেতৃত্ব প্রদান করেছে। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বায়রার কঠোর নিয়ন্ত্রক তদারকির মাধ্যমে নিরাপত্তা, সুরক্ষা ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা হয়েছে। পারমাণবিক শক্তির ক্ষেত্রে নিরাপত্তা, সুরক্ষা ও সেফগার্ডস এই তিনটি বিষয়ে সর্বাধিক গুরুত্ব বহন করে। আমরা এই তিনটি ক্ষেত্রে আন্তর্জাতিক এবং সর্বোত্তম চর্চা অনুসরণ করে একটি শক্তিশালী নিরাপত্তা সংস্কৃতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা, দক্ষ মানব সম্পদ উন্নয়ন, জরুরি প্রস্তুতি এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ ব্যবস্থাকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের জ্বালানি খাতে একটি নতুন দিগন্তের সূচনা করবে। এটি জাতীয় গ্রিডে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে শিল্পায়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং মানুষের জীবন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আমি এই প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সকল বিজ্ঞানী, প্রকৌশলী, কর্মকর্তা, কর্মচারী, দেশি বিদেশি অংশীদার, প্রশাসন এবং নিরাপত্তা বাহিনীর সব প্রতিষ্ঠানসমূহের সকল সদস্যকে অন্তঃস্থল থেকে আন্তরিক অভিবাদন জানাই। আমরা সবাই মিলে বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবনের শক্তিকে কাজে লাগিয়ে একটি উন্নত এবং আত্মনির্ভর বাংলাদেশ গড়ে তুলব বলে আমরা দৃঢ় আশাবাদী। সর্বশেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সফল স্টার্ট আপ এবং ফুয়েল লোডিং উপলক্ষে সংশ্লিষ্ট সকলকে আবারও অভিনন্দন জানাচ্ছি এবং নিরাপদ ও সফল পরিচালনা কামনা করছি। সবশেষে, লাস্ট বাট নট লিস্ট, everybody present here from the Russian Federation, everybody এখানে উপস্থিত সকল বাংলাদেশি ভাই বোনেরা, আজকে সকালে this morning everybody who is present here and all of us had the opportunity to meet with the Honorable Prime Minister of Bangladesh, Mr. Tariq Rahman. We briefed Honorable Prime Minister about the Rupur Power Project and our ongoing plan, and the Prime Minister personally requested to convey his personal greetings and a huge thank you to each of you who present here. Thank you so much. আপনার বক্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ মাননীয় উপদেষ্টা। এবারে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর ডিরেক্টর জেনারেল মিস্টার রাফায়েল মারিয়ানো গ্রোসির পূর্বে ধারণকৃত বক্তব্য প্রদর্শন করা হচ্ছে। Today is a great day for Bangladesh. As the first fuel loading of Ropur 1 takes place,
I want to congratulate Bangladesh, also Rosatom, for this excellent milestone that you are marking today. In this way, a new future opens for Bangladesh with clean energy, which will be essential for its economic development. The IAEA has been joining and supporting Bangladesh's nuclear program from the very beginning, and very recently through a pre-operational review in August 2025, and later on a physical protection mission to support, advise, and recommend good practices. We have been making sure that you make it every step in the best, safest, and more secure way. Today is a great day for Bangladesh, and is a very, very good day for all those all over the world that put their trust in the peaceful uses of nuclear energy. Nuclear energy is a long-term commitment, and you can rest assured that the IAEA will be with you every step of the way. Congratulations. সম্মানিত সুধীবৃন্দ, এবারে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রোসাটমের ডিরেক্টর জেনারেল মিস্টার অ্যালেক্সি লিখাচভ। Глубоко уважаемый господин министр, господин советник, господин посол, друзья, коллеги, дорогие соотечественники. Сегодня знаменательный день в развитии сотрудничества России и Бангладеш в атомной энергетике. Мы переходим к физическому пуску энергоблока номер 1 АЭС Рупур. Запуская работу реактора с ядерным топливом, мы даем жизнь атомной энергетической установке. И теперь Бангладеш в полной мере обоснованно получает статус страны с мирными ядерными технологиями. В реализации этого масштабного проекта были свои вызовы, связанные с пандемией, международными штормами, внутриполитическими изменениями в Бангладеш. Но, несмотря на все сложности, мы ни на один день не останавливали стройку. И теперь уверенно движемся вперед к завершению проекта. Все это стало возможным благодаря многолетнему труду большого интернационального коллектива. Я, пользуясь случаем, хочу сказать искреннее спасибо российским, бангладешским специалистам за прекрасно выполненную работу. Спасибо, дорогие друзья, за ваш самоотверженный труд. Отдельно хотелось бы отметить усилия национального регулятора, Агентства по регулированию атомной энергии Бангладеш, которое способствовало становлению ядерной инфраструктуры. Эта работа велась при активной поддержке Ростехнадзора, российского регулятора, благодаря чему проект сооружения АЭС Рупур продвигался полностью в соответствии с международными требованиями к безопасности. Благодарю руководству российского и бангладешского регулятора за слаженное взаимодействие и выстроенное пространство доверия. Ну и, конечно же, наши совместные усилия огромного коллектива привели к сегодняшнему дню, привели к готовности к физпуску первого энергоблока. Продолжаем активные работы на втором блоке. Здесь сейчас идет монтаж технологических трубопроводов, насосного оборудования. И у меня нет сомнений, что в следующем году на втором блоке также начнутся пусковые операции. Мы продолжаем обучать кадры для атомной энергии Бангладеш. За последние годы российские университеты подготовили свыше 90 молодых специалистов с высшим ядерным образованием по квотам Росатома для проекта АЭС Рупур. Большинство из них уже работает на станции в атомной промышленности Бангладеш.
Ну и, конечно же, главная задача сегодня – это завершение подготовки эксплуатационного персонала. На сегодняшний день полный курс обучения завершили более 900 сотрудников атомной станции. Всего же для работы на АЭС РУПУР мы должны подготовить более 1100 человек-специалистов. Они обеспечат надежную и безопасную эксплуатацию энергоблоков. Я неоднократно встречался со студентами Бангладеш в Российской Федерации во время их стажировок на наших объектах в Росатоме. И хочу подчеркнуть, что это очень талантливые, очень трудолюбивые и ответственные молодые люди. И просто видя их работу, видя их горящие глаза, понимаешь, какое у Бангладеш светлое будущее. Я хотел бы поздравить с сегодняшним днем и персонал станции, эксплуатирующую организацию, пожелать успехов на многие десятилетия в работе. Уважаемые коллеги, жизненный цикл станции составляет не менее 100 лет. Это значит, что АЭС РУПУР будет обеспечивать экологически чистой электроэнергией свою страну на многие поколения бангладешских граждан. Для нас это огромная честь, огромная ответственность внести свой вклад в развитие вашей страны. Я хотел бы пожелать от имени руководства Российской Федерации, от имени госкорпорации «Росатом» успехов и процветания бангладешскому народу. Уверен, что впереди у нас еще очень много успешных проектов, направленных на взаимовыгодное сотрудничество наших народов. Поздравляю вас с праздником! জনাব অ্যালেক্সি লিখাচভকে তার দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তা নির্মিত 2400 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুৎ কেন্দ্রটি কেবল আমাদের বিদ্যুতের চাহিদাই মেটাবে না, বরং কার্বন নিঃসরণ কমিয়ে দেশের পরিবেশ রক্ষায় এবং ক্লিন এনার্জি বা পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনে এক যুগান্তকারী ভূমিকা পালন করবে। সম্মানিত সুধীজন, এবার বক্তব্য রাখবেন আজকের এই ঐতিহাসিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, যার সুযোগ্য নেতৃত্বে এবং সরকারের নিরলস প্রচেষ্টায় বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাত আজ এগিয়ে যাচ্ছে নতুন সম্ভাবনার পথে। আমি ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিভাগ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাম এমপি মহোদয়কে তার বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সুধী মণ্ডলী, মাননীয় মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাম। Bismillahir Rahmanir Rahim. His Excellency Alexei Lyukachev, Director General Rosatom, Honorable Advisor Mr. Rehan Assad, Honorable Mr. Andrei Petrov, First Deputy Director General Rosatom, respected Director Mr. Huang, respected representative from Russian Federation, our dear Secretary, Mr. Anwar Hussain, Chairman, Bangladesh Atomic Energy Commission, Dr. Moinul Islam, General Tawhid, Brigadier General Rubaiyat, distinguished guests, ladies and gentlemen, Assalamu alaikum. আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে আমরা কিছুদিন যাবৎ এই নিউক্লিয়ার প্ল্যান্টের উপরে কাজ করছিলাম। উনি বলেছিলেন সেফটি সিকিউরিটিকে রেখে যত তাড়াতাড়ি পারি আমরা এই নিউক্লিয়ার প্ল্যান্টটাকে কমিশন করার জন্য। আজকের সেই দিন আমরা পেয়েছি। Wow, what a historical day for Bangladesh and for Russia. Actually, the bondage started with Russia in 1971, when Russia
supported our independence in 1971. Not only that, they helped to clean up the mess that left us Pakistani junta, military junta, and since then our bondage was very strong. Today, our bondage is reborn today through this nuclear plant. Distinguished guests, Rupur পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ফিজিক্যাল স্টার্ট আপ টুডে। আজকে আমাদের জ্বালানি লোডিং শুরু হলো। আমাদের দীর্ঘ অভিযাত্রার এক গৌরবোজ্জ্বল অধ্যায়। বহু বছরের পরিকল্পনা, গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার সফল পরিণতি আমরা প্রত্যক্ষ করছি আজকে। রাষ্ট্র যখন দীর্ঘমেয়াদী চিন্তা করে তখন এমন অর্জন সম্ভব হয়। বাংলাদেশ আজ দ্রুত অগ্রসরমান রাজনীতিবিদ। আজকে শিল্পায়ন, আধুনিকায়ন ও টেকসই উন্নয়নের জন্য নিরবিচ্ছিন্ন, নির্ভরযোগ্য, পরিচ্ছন্ন জ্বালানি অপরিহার্য। এই বাস্তবতায় পারমাণবিক শক্তি আমাদের জাতীয় জ্বালানি নিরাপত্তার অন্যতম ভিত্তি। এটি শুধু বিদ্যুৎ উৎপাদন করবে না, এটা আমাদের প্রযুক্তিগত সক্ষমতা, শিল্পায়ন ও ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাকে শক্তিশালী করবে। বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ধারণা প্রথম আলোচিত হয়েছিল 1961 সালে। সে সময় থেকে স্বাধীনতা পূর্ব এবং স্বাধীনতা পরবর্তী বিভিন্ন পর্যায়ে প্রকল্পটি সম্ভবত যাচাইয়ের জন্য একাধিক সমীক্ষা সম্পন্ন করা হয়। প্রতিটি সমীক্ষায় প্রকল্পটির কারিগরি, অর্থনৈতিক এবং আর্থিক যৌক্তিকতা প্রতীয়মান হয়। 1963, 1965 এবং 1979 সালে প্রকল্পটির বিভিন্ন পর্যায়ে প্রকল্পের দলিল সরকার কর্তৃক অনুমোদিত হয়েছিল। তবে সে সময়ের আর্থিক প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। স্বাধীনতার পর 1977-78 সালে একটি গুরুত্বপূর্ণ সমীক্ষা পরিচালিত হয় এবং সে সময় দেশের সীমিত সম্পদ থাকা সত্ত্বেও সরকার প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা বরাদ্দ প্রদান করেন। উক্ত সমীক্ষায় প্রকল্পটি আর্থিক, অর্থনৈতিক এবং কারিগরি দৃষ্টিকোণ থেকে বাস্তবায়নযোগ্য বলে প্রমাণিত হয়, যা ভবিষ্যৎ বাস্তবায়নের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করে। পরবর্তীতে 7 মে 1995 সালে তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন কমিটি এই সভায় প্রকল্প বাস্তবায়ন নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়, যা বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচিকে একটি নূতন গতিপথ প্রদান করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রযুক্তি, বিজ্ঞান ও আত্মনির্ভরশীল যে দর্শনের সামনে নিয়ে এসেছিলেন, তার গুরুত্বপূর্ণ অংশ ছিল এই পারমাণবিক প্রযুক্তির বিকাশ। আর তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশে পারমাণবিক গবেষণার ভিত্তি সুদৃঢ় হয় এবং গবেষণা রিঅ্যাক্টর স্থাপনের মাধ্যমে আমাদের পারমাণবিক যাত্রার প্রাতিষ্ঠানিক ভিত রচিত হয়। আজকের এই রূপপুর সেই স্বপ্নের এক মহিমান্বিত বাস্তব রূপ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইস্তেহারেও বিজ্ঞান, প্রযুক্তি, জ্বালানি, নিরাপত্তা এবং আধুনিক রাষ্ট্র নির্মাণে যে অঙ্গীকার ব্যক্ত হয়েছে, রূপপুর তার একটি শক্তিশালী প্রতিফলন। একটি আত্মনির্ভরশীল, প্রযুক্তি নির্ভরশীল এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনের যে স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দেখিয়ে গেছেন, আজ আমরা সেই পথেই এগিয়ে চলেছি। রূপপুর প্রকল্প BVER 1200 প্রযুক্তির 2টি ইউনিট স্থাপন করা হচ্ছে,
যার উৎপাদন ক্ষমতা 2400 মেগাওয়াট। এটা বিশ্বের অত্যাধুনিক জেনারেশন 3 প্রজেক্ট। সর্বোচ্চ নিরাপত্তা, নির্ভরযোগ্যতা এবং দক্ষতার সমন্বয়ে এই কেন্দ্র বাংলাদেশের জ্বালানি খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে। বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রণালয়ের নেতৃত্বে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এই প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একই সঙ্গে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সর্বোচ্চ নিরাপত্তা এবং নিয়ন্ত্রক তদারকি নিশ্চিত করেছে। পারমাণবিক শক্তিকে আত্মবিশ্বাস জরুরি, কিন্তু আত্মতুষ্টি বিপজ্জনক। তাই আমরা নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। Your Excellencies and distinguished guests, our Prime Minister, Honorable Prime Minister Tareq Rahman Sheikh, he has conveyed his heartfelt thanks and profound gratitude. His Excellency President Vladimir Putin, again His Excellency Rosatom Director General and IEA DG, Mr. Rafael Romanio Grossi, and also here present Mr. Wang Director. In fact, আজকে এখানে যারা আছেন almost 5,000 plus Russian technicians আছেন এখানে। তাদেরকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি। They have worked tirelessly 24/7 last almost 8 years. Along with our engineers, technicians and workers, especially I will mention the names. Dr. Jahid সাহেব আছেন এখানে, এখানে কবির সাহেব আছেন, এখানে আমাদের মিস্টার রয় আছেন, আরও অনেকে নাম আমি বলতে পারছি না, মিস্টার মাহমুদ হাসান সাহেব আছেন, যাদের পরিশ্রমে এবং এই 5,000 plus Russians and almost 20,000 Bangladeshi people who has worked tirelessly, as I say, 24/7 for last 8 years. Bangladesh is grateful to them and we are so obliged. আজকে এই রূপপুর পারমাণবিক আজকে আমরা এখানে ফুয়েল লোডিং করছি। এইসব লোকের আত্মত্যাগে বলবো, এদের পরিশ্রমে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। আমি His Excellency Mr. Lekachevকে অনুরোধ করবো, I will request to Mr. Lekachev, Your Excellency, for the second reactor. As we stand here today, 28th of April, I want to see you again. I want to see you again on 20th of April in 2027. I hope you'll be here with the same spirit and you will put the fuel loading right here. So I expect this from you. I hope you will do this again for me. And let's bring our bondage more strong between Russia and Bangladesh, and we will keep it up for the future. আমি আর কথা বেশি বাড়াবো না, আমি শেষ বলতে চাই, রূপপুর শুধু একটা বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের একটা প্রতীক। এটি আমাদের তরুণ প্রজন্মকে নতুন স্বপ্ন দেখিয়েছে, নতুন উদ্ভাবনে উদ্বুদ্ধ হয়ে এবং প্রমাণ করবে যে বাংলাদেশ বড় লক্ষ্য নির্ধারণ করতে তা অর্জন করতে সক্ষম। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে, শিল্পায়নকে ত্বরান্বিত করবে এবং একটা আধুনিক টেকসই আত্মনির্ভর বাংলাদেশ গঠন করবে, অসামান্য অবদান রাখবে। Thank you very much, Your Excellency, once again, Mr. Lekachev, and thanks আপনারা যারা অডিয়েন্সের সামনে বসে আছেন,
Thank you very much for the Russian who has been working tirelessly once again. Thank you so much. And আমাদের যারা আজকে আরেকটা শেষ কথা বলতে চাই, আপনার এই রূপপুর আশেপাশে যারা আছেন অনেক জনগণ আছেন, আজকে এই প্রজেক্ট করতে গিয়ে আমি জানি আশেপাশে অনেক জনগণের অনেক কষ্ট হয়েছে। দ্য লাইফ হ্যাজ বিন ডিসরাপ্টেড, কিন্তু আজকে এই ফুয়েল লোডিংয়ের মধ্য দিয়ে আমি নিশ্চিত যে তারা অত্যন্ত খুশি হয়েছেন এবং এই খুশির আজকে এই ফসল, এই কষ্ট যে করেছে তারা এতদিন, এই ফসল তারা ইনশাল্লাহ ভবিষ্যতে পাবে। আর কথা না বাড়িয়ে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আবার আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। থ্যাংকস ইউ ওয়ান্স অ্যাগেইন। থ্যাংক ইউ সো মাচ। অনেক অনেক ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়কে। সম্মানিত সুধীবৃন্দ, এবারে সেই কাঙ্ক্ষিত মাহেন্দ্রক্ষণ। আমি মাননীয় মন্ত্রী মহোদয়গণ, সম্মানিত অতিথিবৃন্দ এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিনীতভাবে অনুরোধ করছি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট 1-এর ফিজিক্যাল স্টার্ট আপ বা পারমাণবিক জ্বালানি লোডিং কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করার জন্য। পারমাণবিক জ্বালানি লোডিং কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করার জন্য। স্যার, আপনারা বাটন প্রেস করার জন্য সামনে আপনাদের বাদিকে একটি বাটন প্রেসিং স্ট্যান্ড রয়েছে, সেখানে আপনারা সবাইকে চলে আসার জন্য অনুরোধ করছি। Distinguished guests, you are also requested to be there along with our minister for pressing the button. আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে ইউনিট 1-এর ফিজিক্যাল স্টার্টআপ পারমাণবিক জ্বালানি লোডিং কার্যক্রম। বিশ্বের 33তম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের ঐতিহাসিক কার্যক্রম। ইতিহাসের সাক্ষী আমরা। এই ঐতিহাসিক মুহূর্তকে আমরা সারা জীবন লালন করব। রূপপুর পারমাণবিক কেন্দ্রের ইউনিট 1-এর পারমাণবিক জ্বালানি লোডিং কার্যক্রমের শুভ উদ্বোধন করলেন মাননীয় মন্ত্রী জনাব ফকির মাহবুব আনাম এবং মাননীয় উপদেষ্টা জনাব রেহান আসিফ হাসান। করতালির মাধ্যমে আমরা নিজেদেরকে সংবর্ধিত করি এই ঐতিহাসিক মুহূর্তে। এই শুভ উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ প্রবেশ করলো এক নতুন যুগে। বাংলাদেশের পারমাণবিক যাত্রার এই ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হওয়ার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। আপনাদের সবাইকে দাঁড়িয়ে সামনে মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করব মঞ্চে উপবিষ্ট অন্যান্যদেরকে নিয়ে সামনে যদি এক সারিতে দাঁড়ান, একটা গ্রুপ ছবি তুলতে চায়, সাংবাদিকদের জন্য এটি দরকার। Distinguished guests, if you come forward at this stage, we'll have a photo session.
Yes. That's great. Thank you. In one queue. সাংবাদিক ভাইরা যারা ছবি তুলতে চান দ্রুত সামনে চলে আসুন, ছবি তুলে নিন। ঐতিহাসিক মুহূর্তের সেই ঐতিহাসিক ছবি। Thank you very much. আপনারা মঞ্চে বসে পড়ুন। All of you are requested to take your seats at the dais. A good exercise for Mr. Likachov. Let him go there and back again. Указом президента Российской Федерации সম্মানিত সহকর্মীবৃন্দ এবং উপস্থিত সুধীমণ্ডলী এবং অতিথিবৃন্দ, আমরা আজ সেই সকল কৃতি ব্যক্তিদের সম্মান জানাতে যাচ্ছি যাদের অনন্য পেশাদারিত্ব, একনিষ্ঠ দায়বদ্ধতা এবং সুসংগঠিত দলগত প্রচেষ্টা আজকের এই ঐতিহাসিক মাইলফলকের ভিত স্থাপন করেছে। এই মানুষগুলোর অক্লান্ত পরিশ্রমেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ১ নম্বর ইউনিটের ফিজিক্যাল স্টার্টআপ আজ বাস্তব রূপ নিয়েছে। রোসাটম স্টেট কোঅপারেশনের মহাপরিচালক জনাব অ্যালেক্সি লিকাচভকে বিনীত অনুরোধ জানাচ্ছি সামনে এসে পুরস্কারগুলো প্রদান করার জন্য। Указом президента Российской Федерации за заслуги в развитии атомной отрасли и многолетнюю добросовестную работу государственными наградами Российской Федерации награждены রাশিয়ান ফেডারেশনের মহামান্য প্রেসিডেন্টের অর্ডার অনুযায়ী মেরিট টু দ্য নিউক্লিয়ার ইন্ডাস্ট্রি পুরস্কার প্রদান করা হচ্ছে ডেডিকেটেড ওয়ার্ক এবং এন্ডিওরিং ডেডিকেশনের জন্য। медалью за заслуги в освоении атомной энергии Мордовцев Михаил Юрьевич, монтажник технологических трубопроводов филиала Волгодонское монтажное управление в Народной Республике Бангладеш. আন্তর্জাতিক অ্যাওয়ার্ড এনার্জি ডেভেলপমেন্টের জন্য মেডেল ফর মেরিট প্রদান করা হচ্ছে মিস্টার মিখাইল মর্ডভ স্টেভ, ইনস্টলার অফ প্রসেস পাইপলাইন VDMU. Скоков Александр Михайлович, электросварщик ручной сварки филиала Электроспецмонтаж в Народной Республике Бангладеш. এরপরে মঞ্চে পুরস্কার নিতে আসছে Alexander Skokov, electric welder, ESM. Распоряжением президента Российской Федерации за заслуги в развитии атомной отрасли и многолетнюю добросовестную работу награждены এরপর আরো পুরস্কার দেওয়া হবে মেরিট টু নিউক্লিয়ার ইন্ডাস্ট্রি রাশিয়ান ফেডারেশনের প্রেসিডেন্টের সম্মানে। почетной грамотой президента Российской Федерации Лис Евгений Николаевич, директор проекта РУПУР «Атомстрой Экспорт». দুইজনকে অনারারি ডিপ্লোমা দেওয়া হচ্ছে প্রেসিডেন্ট অফ রাশিয়ান ফেডারেশনের পক্ষ থেকে। প্রথমেই এভজেনি লিস, ডিরেক্টর অফ রূপপুর প্রজেক্ট ASE. Семенов Сергей Валерьевич, начальник отдела строительного контроля филиала специальное научно-производственное объединение «Элерон» в Народной Республике Бангладеш. এরপরে আসছে সের্গেই সেমিনভ, হেড অফ কনস্ট্রাকশন সুপারভিশন ডিপার্টমেন্ট এলিরন। Благодарность президента Российской Федерации объявлена Баранову Николаю Викторовичу, электросварщику ручной сварки филиала «Энергоспецмонтаж» в Народной Республике Бангладеш. প্রেসিডেন্ট অফ রাশিয়ান ফেডারেশনের কৃতজ্ঞতা স্বরূপ দুজনকে পুরস্কার দেওয়া হচ্ছে। প্রথমেই আসছেন নিকোলাই বারানভ, ইলেকট্রিক ওয়েল্ডার ESM. Карташову Кириллу Владимировичу, заместителю начальника цеха по дезактивации филиала концерн «Росэнергоатом» в Народной Республике Бангладеш. এরপর মঞ্চে আসবেন কিরিল কার্টাসভ, ডেপুটি হেড অফ ডিকন্টামিনেশন শপ রোসেনারগোথম.
Приказом государственной корпорации по атомной энергии «Росатом» за многолетний добросовестный труд, значительные успехи в профессиональной деятельности и в связи с физическим пуском энергоблока номер 1 АЭС «Рупур» награждены. By order of Rosatom State, এবারে অ্যাটমিক এনার্জির কর্পোরেশনের পক্ষ থেকে ডেডিকেটেড ওয়ার্ক এবং উন্নত অর্জনের জন্য পুরস্কার প্রদান করা হচ্ছে। Знаком отличия за заслуги перед атомной отраслью третьей степени Андролоид Виталий Мячеславович, главный эксперт отдела тепломонтажных работ реакторного отделения филиала «Атомстройэкспорт» в Народной Республике Бангладеш. এবারে নিউক্লিয়ার ইন্ডাস্ট্রি থার্ড ডিগ্রিতে ব্যাচ ফর মেরিট প্রদান করা হচ্ছে ভিটালি আন্দ্রালয়েড, চিফ এক্সপার্ট অফ রিঅ্যাক্টর বিল্ডিং মেকানিক্যাল ডিপার্টমেন্ট এএসই। Штыхан Игорь Иванович, монтажник по монтажу стальных и железобетонных конструкций филиала Трест Россем в Народной Республике Бангладеш. এবার মঞ্চে আসবেন ইগর ইশতি খান, ইনস্টলার অফ স্টিল অ্যান্ড রেইনফোর্সড কনক্রিট স্ট্রাকচার্স, রোস এসিএম। Знаком отличия за вклад и развитие атомной отрасли первой степени Игнатович Андрей Викторович, заместитель директора по тепломонтажным работам реакторного отделения филиала «Атомстройэкспорт» в Народной Республике Бангладеш. নিউক্লিয়ার ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টে ফার্স্ট ডিগ্রিতে ব্যাচ ফর কন্ট্রিবিউশন একজনকে দেওয়া হচ্ছে আন্দ্রে ইগনাতোভিচ, ডেপুটি ডিরেক্টর রিঅ্যাক্টর বিল্ডিং মেকানিক্যাল পার্ট এএসই। Знаком отличия за вклад в развитие атомной отрасли второй степени АКМ Назмул Хасан, заместитель главного инженера по эксплуатации NPCBL. নিউক্লিয়ার ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট সেকেন্ড ডিগ্রিতে বাংলাদেশি একজনকে আমরা দেখতে পাচ্ছি ব্যাচ ফর কন্ট্রিবিউশন পেতে যাচ্ছেন AKM নাজমুল হাসান, ডেপুটি চিফ সুপারিনটেন্ডেন্ট ফর অপারেশন NPCBL। Мухаммад Шихаб Сидики, начальник смены АЭС NPCBL. আরও একজন আসছেন মোহাম্মদ শিহাব সিদ্দিকী, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট শিফট সুপারভাইজার, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড। Лапшина আমরা Тамара করতালির মাধ্যমে Ивановна. শুভকামনা জানাই। Лапшина Тамара Ивановна, машинист крана филиала «Энергоспецмонтаж» в Народной Республике Бангладеш. পরের পুরস্কারটি পাচ্ছেন ক্রেন অপারেটর লাভসিনা তামারা। МД Абу Номан Чоудри, начальник участка ремонта обслуживания средств пожаротушения NPCBL. পরবর্তী পুরস্কার পাচ্ছেন এদেশীয় আরেকজন আবু নোমান চৌধুরী, ম্যানেজার ফায়ার ফাইটিং মেইনটেনেন্স সেকশন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড। Почетной грамотой госкорпорации «Росатом» МД Вазиур Рахман, заместитель главного инженера по ремонту NPCBL. রোসাটম স্টেট কর্পোরেশনের পক্ষ থেকে 8 জনকে সার্টিফিকেট অফ অনার প্রদান করা হচ্ছে। প্রথমেই আসেন মোহাম্মদ ওয়াজিউর রহমান, ডেপুটি চিফ সুপারিনটেন্ডেন্ট ফর মেইনটেনেন্স NPCBL। Бондарева Ирина Васильевна, машинист крана «Энергоспецмонтаж». এবার আসছেন ক্রেন অপারেটর বন্দারিভা আইরিনা। Мушфика Ахмед, главный научный сотрудник, заместитель главного инженера по химическим технологиям и обращению с РАО NPCBL. মুশফিকা আহমেদ, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার, ডেপুটি চিফ সুপারিনটেন্ডেন্ট ফর কেমিক্যাল টেকনোলজিজ অ্যান্ড রো ট্রিটমেন্ট NPCBL। МД Мизанур Рахман, главный научный сотрудник, заместитель главного инженера по безопасности и надежности NPCBL. মঞ্চে আসছেন মোহাম্মদ মিজানুর রহমান, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার, ডেপুটি চিফ সুপারিনটেন্ডেন্ট অফ সেফটি অ্যান্ড রিলায়েবিলিটি
NPCBL. Шагор Алом, заместитель главного инженера БКЭ и руководитель направления по вводу в эксплуатацию и внешним объектам проект сооружения АЭС Руппур. Shagor Alom, Principal Engineer and Head for Commissioning and External Facilities, BAEC, CRNPP. МД Инджамам Улислам Чаудри, начальник цеха электромеханического оборудования NPCBL. Mohammad Inzamamul Islam Chaudhry, Head of Electrical Shop, NPCBL. МД Наим Шаккор, старший помощник менеджера отдел IT и связи NPCBL. Mohammad Naim Shakhor, Senior Assistant Manager, IT and Communication Department, NPCBL. Онуп Кумар Датта, начальник водохимической лаборатории, химический цех NPCBL. সবশেষে আসছেন অনুপ কুমার দত্ত, Head of Water Chemical Laboratory, Chemical Shop, NPCBL. Уважаемые коллеги, дамы и господа, церемония награждения, приуроченная к физическому пуску энергоблока номер 1 АЭС Руппур, объявляется закрытой. А сейчас все награжденные участники приглашаются на сцену для группового фото. অনেক অনেক ধন্যবাদ। ফিজিক্যাল স্টার্টআপ অফ পাওয়ার ইউনিট 1 রূপপুর এনপিপি এর অ্যাওয়ার্ড গিভিং সেরেমনি এখানে শেষ হলো। যারা অ্যাওয়ার্ড পেয়েছেন তাদের সবাইকে মঞ্চে পেছনে এক সারিতে দাঁড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। মাননীয় অতিথিবৃন্দের পেছনে একটি গ্রুপ ছবি হবে। A photo session with the distinguished guests on the dais. Our distinguished guests are requested to take their seats, and behind them, our recipients of awards will stand. আপনাদের ডান দিকে আরেকটু জায়গা খালি আছে। You have some more space on your right. Our distinguished guests are requested to take their seats for the photo session. কনফিটি আরেকবার হবে, ছবি তোলা হচ্ছে। আপনারা যারা ছবি তুলতে চান চলে আসুন। ক্যামেরাম্যানদের বলছি, achievement for all our distinguished co-partners, our employees, our colleagues. Big hand for them. সম্মানিত সুধী মণ্ডলী, অনেক অনেক ধন্যবাদ। এখানেই শেষ হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রথম ইউনিটের জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান। সকলকে ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সম্মানিত অতিথিবৃন্দ,
হ্যালো 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 সম্মানিত অতিথিবৃন্দ, আপনারা যারা হেডফোনটি ব্যবহার করেছেন আপনাদেরকে সনুগ্রহভাবে অনুরোধ করছি আপনারা হেডফোন এবং হেডসেটটি আপনারা স্ব স্ব চেয়ারে রেখে যাবেন। সম্মানিত অতিথিবৃন্দ, যারা আপনারা হেডফোন এবং হেডসেটটি ব্যবহার করেছেন অনুবাদ শোনার জন্য আপনাদেরকে আন্তরিক